একদম অন টাইম। কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইড ফেল আসছেন নাকি আড্ডা? পালায় আসার কিছু নাই, সবই তো আমার দায়িত্ব। এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই? যত যাই বলো, তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। চাইলেই বন জঙ্গল ঘুরা কালো গোলাপ জোগাড় করে প্রিয়ারে ভালোবাসার কথা বলা যায়। আমার এক বড় ভাই বলছিল, এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। আই লাভ ইউ, এই 3টা শব্দের জন্য 3টা কালো গোলাপ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশে না ঢুকালেও পারতাম। আরেকটা কথা, কালো গোলাপ বন জঙ্গলে জন্মায় না, এটা চাষ করতে হয়। আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কি বলো? হায় হায়, এত বড় ফ্রডারি নিজামুদ্দিনের লাগে কে করলো? দেখতেছি বিষয়টা, দাঁড়াও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ডাকেন আপনার প্রাইভেট রিক্সা। ওই সোহাগ, মনে আছে তো? অনলি 15 থেকে 20 কিলোমিটার, নো তাড়াহুড়া, নো ধাকুল। আপা আমার ব্রেইনের কাজ করে, মাথা সুস্থ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হইছে হইছে, আমি এবার যাই, থামেন আপনি। আমার চলেন তো। আচ্ছা দাঁড়াও। আমি আমার এই 3 গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই 3টা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। যাও, আর হুটটা উঠায় দাও। তোর বাইরে এত করে বুঝাই, কোনোভাবেই বুঝে না। আরে এইসব ব্যবসা চলে তো চলচাতুরির উপরে। তারে বুঝাই লাভ নাই, অন্য কারো ক্ষতি তারে দেওয়া। আর এনে ক্ষতির কি হইলো? ক্ষতির কি আছে এখানে? কেনার মালিকও হয় না, বেচার মালিকও হয় না, ক্ষতির কি দেখলি এখানে? দালাল তো দালালি। কে দালাল ভাই? নিজাম আসছো? হ্যাঁ, তোমার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমার জন্য শুধু শুধু অপেক্ষা করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন না। কার কথা কইতেছিল দালাল? তেমন কিছু না, আমি কইতাছিলাম আর কি যে কেনা বেচা হয়ে গেলে একটা জমি অথবা বাড়ি, তারপর তো দালালে কোনো দায়ভার থাকে না। থাকে থাকে, আমার থাকে। একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়া পুঁজি দিয়া যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে, সেই স্বপ্নে যাতে কোনো ভেজাল না থাকে, অথবা আপনার মতো লোক যাতে ভেজাল করতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। দায়িত্ব যদি নিতে হয় তাহলে নিজের পকেটের দায়িত্ব, সেটা বেশি ভালো না? সৌরভ ভাই, কিছু মনে করেন না, আমি আপনার মতো দালালি করি না, আমি মধ্যস্থতাকারী, মিডলম্যান। আমি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করি। আমার কাছে আমার সততার অনেক দাম ভাই। সেটা তো খুব ভালো কথা, তোমার সততা নিয়ে তুমি থাকো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাথে এটাও মাথায় রাখো, তোমার ওই সততার কারণে আমাদের ব্যবসায় যেন কোনো ক্ষতি না হয়। তোমার তো দান্দা বাড়ির দরকার নেই, আমাকে দরকার আছে। বউ বাচ্চা নিয়ে আমাকে তো চলতে হয়, তাই না? চলেন না আপনি, আপনি আপনার মতো কাজ করে যান। আমি তো আপনার বাড়াবাতে চাইলেই নাই, আমার কাজটা করতে দেন। আর সৌরভ ভাই, একটা কথা কই, অনেক তৈল, কি লাভ মানুষের অভিশাপ কামায়? ছাইরা দেন না এইসব। আরে ভাই, এত কথা কইও না তো, তোমার এত কথা শোনার লেগে আমি এখানে আসি। তুমি ছোট ভাই, তাই তোমার আপন মনে করে 2টা কথা কইছি। শুনলে শুনবা, না শুনলে নাই, তাতে আমার কিছু যায় আসে। একটা জিনিস মাথায় রেখো, জমি আর নারীর মামলায় কেউ কাউকে ছাড় দেয় না। সবাই জানোয়ার হয়েছে। আদর জায়গা তোর বাইরে বুঝে আমরা দেশ সেবা করার লেগে এখানে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বুঝলাম। কি লাগবে স্যার বলেন।
লাগবে তো অনেক কিছুই, লিস্টটা দিচ্ছিস সেটা বল। চাল 5 কেজি, ডাল 2 কেজি, সয়াবিন তেল 1 লিটার, আলু 2 কেজি, চিনি 1 কেজি, ভীম 1 পিস, গুঁড়া মশলা, শ্যাম্পু কন্ডিশনার সহটা, চা পাতা 500 গ্রাম ভালোটা, আর ক্যাডবেরি 2 পিস। ক্যাডবেরি কি আবার এই মিষ্টি দিকে কিনে নিবি? মাত্র অ্যাড হয়েছে। স্যার কোনো সমস্যা নেই, জাস্ট 5টা মিনিট ধরে না আমি আপনার সব গুছিয়ে দিচ্ছি। তুই এক্সপায়ার ডেটটা দেখে নিও। জি স্যার, ঠিক আছে। এই চকলেট খাওয়াটা একটু কমা, তার তো শেষ হয়ে যাবে। এই যে আপনার লিস্ট দেখেন, সব মাল আমার ঠিক আছে কিনা। এটা কত হলো? স্যার হয়েছে তো 1300 টাকা। এখন কিছু মনে না করলে একটা কথা কইছেন। কি কথা? স্যার টাকাটা না দিলে হয় না। কেন? স্যার দোকান তো আমার, এটা আপনি জানেন, কিন্তু আবার দোকান আমারও না। এটা নিজাম ভাই এই দোকানের অর্ধেক শেয়ার কিনা নিচ্ছে, যে কারণে আমি হচ্ছে যে এখন আপনার থেকে টাকাটা নিতে পারতেছি না। আপনার বাসায় যত বাজার যাবে সবকিছু ফ্রিতে দিতে দিচ্ছি। কেন? আমরা ফ্রিতে কেন খাবো? এখন উনিও দোকানের মালিক, আমি কি কইতে পারি স্যার? টাকা দিয়ে না, আসলে হয়েছে কি, নিজাম ভাই তো বিগ হার্টেড পার্সন। এই চিন্তা করছে এলাকার গরিব দুঃখী যারা আছে তাদেরকে অর্ধেক দামে প্রয়োজনীয় জিনিসপাতি দিব। আপনাদের পরিবারের জন্য স্যার সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। খাবেন পয়সা পেয়েছেন এলাকা সবাই মিলে, টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দেন। স্যার না নিলে হয় না। বাকি টাকাটা ফেরত দেন। বলছেন কি আর করতে পারি, নিতে তো হবেই। ফার্দার সব দালালি করতে আসবেন না, চলো তো বাবা। আচ্ছা আরেক আমাকে একটা কথা বল, এই নিজাম কেন আমাদের সব বাজার সদাই ফ্রিতে দিতে বলেছে? এখন স্যার আমি কি করবো আপনার, এখন উনি দোকানের মালিক, হ্যাঁ যদি বলে আপনার সব মাল আমার দিয়ে দিতে, আমি দিয়ে দিতে পারি, না দিতে বললে দিব না স্যার। এখন বলছে যেটা হুকুম ওটাই পালন করতেছে। স্যার ভালো থাকেন, সালাম আলাইকুম। আপু, আমি জানি কবে ওই ব্যাটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলবো। কার? নিজাম ভাইয়ের? তো আর কার? এলাকার গলির মাথায় দোকানে নাকি ওনার 50% শেয়ার নেওয়া। আমাদের বাসার জন্য সব বাজার সদাই নাকি ফ্রি। খুব ভালো তো, এটা তো রাগ করার কি আছে? ফ্রিতে না চাইলেও দোকান থেকে কিছু কিনবি না। তোমার কাছে কি ব্যাপারটা বাড়াবাড়ি মনে হয় না? বাড়াবাড়ি তো অবশ্যই, সমাজে চলতে গেলে সবকিছু সামলে চলতে হয়, বুঝছিস? তাই বলে ওনার বখাটে পড়া আমরা মুখ বুজে সহ্য করবো? তুই না অযথাই ওনাকে অপছন্দ করিস। রূপটা কিন্তু তো খারাপ না, হ্যাঁ একটু এলোমেলো, কিন্তু মন মানসিকতা খুব ভালো। কচু ভালো করে দালালি। কিরে, সব ব্যবসায় সব পাইকারি, ব্যবসা পাতি কেমন চলতেছে তোর? ভাই আমগো তো ব্যবসা তো সিজনাল ব্যবসা। দেশের অবস্থা ভালো হলে ব্যবসা ভালো, দেশের অবস্থা খারাপ হলে ব্যবসা খারাপ। আপনি তো সবই জানেন। হ্যাঁ তা তো জানি, কিন্তু তোরা জানোস না, মানতেও চাস না। 18 বছর ধরে ব্যবসা করতেছে, যদি খারাপই হইতা তাহলে এত বছর টিকতে পারতাম না। হ্যাঁ, উত্তর পাড়ার 16 নাম্বার রোডের 4 নাম্বার বিল্ডিং, এটা ফ্ল্যাট খালি রয়েছে, বহুদিন ধরে বেচা হয় না। ওটারে বেচা দে, 5 লাখ টাকা কমিশন লয়ে যায়। কি সমস্যা কোনো? আরে ভাই, ক্লায়েন্ট দেখবি তোরা, বেচা দিবি তোরা, কমিশনও নিবি তোরা। আজকাল দিয়ে আমিও কিছু পাবো আর মালিকে পাইবো যা পাবো। এখানে কোনো বেজাল নেই। তোদের এখনো ছোট ভাই ভাবি দেখা এগুলি কইলাম, নাইলে কোনো দরকার ছিল না। লোকের কি অভাব আছে রে? জাগা চিন্তা করে দেখিস, এক ধাক্কায় 5 লাখ টাকা কামাবি কিনা। যদি রাজি থাকোস তাহলে আমারে জানাইস, ফ্ল্যাটের ডিটেল হোয়াটসঅ্যাপ করে দিব। জায়গা